পশ্চিমবঙ্গের আরামবাগ থানার হরিণখোলা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আমরা এখন আছি মধুরপুর গ্রামে আদিবাসী পাড়ায়। এই আদিবাসী পাড়ায় তৃণমূলের একঝাঁক নেতা কর্মী এই যে বন্যা পরবর্তী যে ধ্বংসলীলা, এখানকার অনেক মানুষ এখনও পর্যন্ত কিন্তু আশ্রয়হীন হয়েছিলেন। ওনাদেরকে রেস্কিউ করে অন্য জায়গায় অন্যত্র নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু এখনও পর্যন্ত এই সমস্ত মানুষ কিন্তু সহায় সম্বলহীন কিছুটা হলেও এখনও পর্যন্ত কিন্তু ওনারা আর্থিক দুরবস্থা এবং খাদ্যাভাবে ভুগছেন। তো এখানে আজকে দেখাবো যে তৃণমূলের যে সমস্ত নেতাকর্মীরা ১ নম্বর অঞ্চলের হরিণখোলা ১ নম্বর অঞ্চলের যে তৃণমূল নেতাকর্মীরা তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। ওনাদেরকে ত্রাণ সামগ্রী দেবেন এবং কিছু প্রয়োজনীয় জিনিস তুলে দেবেন ওনাদের হাতে। তো সরাসরি সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরবো ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায়। আরামবাগ থানার হরিণখোলা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মধুরপুর থেকে সন্দীপ পালের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। পশ্চিমবঙ্গের আরামবাগ থানার হরিণখোলা গ্রাম পঞ্চায়েতের মধুরপুর আদিবাসী পাড়ায় আজ ত্রাণ সামগ্রী বিতরণ করলেন হরিণখোলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী ও পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত সদস্যা, এবং উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল নেতা শিশির সরকার। এবং ওনাদের সাথে সহযোগিতা করতে ছুটে এলেন কলকাতা বরানগর থেকে নবোদয় ক্লাবের কর্মকর্তাগণ। আর্তপীড়িত মানুষের জন্য ওনাদের আজকের এই প্রচেষ্টা বলে জানিয়েছেন ক্লাব কর্তারা। এই গ্রামের ভেতরে যাওয়ার জন্য যে ক্যানেলটি আছে সেটির ওপর একটি সেতুর দাবি করেন গ্রামবাসীরা, এবং গ্রামে ঢোকার মুখে কিছুটা রাস্তা অসম্পূর্ণ আছে, সেটা সম্পূর্ণ করার দাবিও ওনারা জানান। আজকের এই কর্মসূচিতে ওই বন্যা পরবর্তী সময়ে ত্রাণ পেয়ে গ্রামবাসীরা স্বভাবতই খুবই উচ্ছ্বসিত। কলকাতার এই ক্লাব ও তৃণমূলের নেতা কর্মীদের ধন্যবাদ জানালেন আরামবাগ আদিবাসী সংগঠনের সহসভাপতি। আমরা ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ চাই সমাজের প্রত্যেকের কাছে এই বার্তা যাক যে মানুষ মানুষের জন্য, আর সকলের কাছে এই বার্তা দেব, এই বার্তা পৌঁছে দিয়ে আমাদের এই সমাজকে সুন্দর করে গড়ে তুলি। আরামবাগের হরিণখোলা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মধুরপুর থেকে সন্দীপ পালের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। বলছিলাম দাদা, একটা অভিযোগ আসছে, এখানকার বাসিন্দারা অভিযোগ করছেন যে এখানে ওনাদের দীর্ঘদিনের একটা দাবি যে এই যে আমরা যে ব্রিজটা আপনারা পেরিয়ে এলেন, নদীটা পেরিয়ে এলেন, এর উপরে একটা কংক্রিটের ব্রিজ হওয়াটা অত্যন্ত দরকার। তো এইটা ওনারা অভিযোগ জানাচ্ছেন, কি বলবেন দাদা? এটা এনাদের দীর্ঘদিনের অভিযোগ। এনারা বঞ্চিত হয়ে আছেন। একটা মানে আদিবাসী সম্প্রদায়ের মানুষ, আমাদের সকলের উচিত ছিল, আমরা বামফ্রন্ট আমল থেকে এরা বঞ্চিত হয়ে আছে এই জায়গায়। এই ব্রিজটা না থাকলে এদের জল পেরিয়ে যারা আমাদের মা বোনেরা আছে তাদেরকে হাঁটু সমান জল থেকে পেরিয়ে যেতে হয়, তাদের যাতায়াত করতে হয়, বাজারঘাট আনতে হয়। আমরা বারেবার চেষ্টা করেছি, আমাদের দিদি, আমাদের যে চিফ ইঞ্জিনিয়ার আছেন জেলা পরিষদের যিনি, তাদের কাছে আমরা এটা পঞ্চায়েত থেকেও আমরা পাঠিয়েছি। আমরা আশা করছি খুব তাড়াতাড়ি দ্রুত আমরা এই ব্রিজটা এনাদের করে দিতে পারবো। কেননা বাংলার মুখ্যমন্ত্রী তিনি যেখানে যেমন অসুবিধা আছে তিনি জানাতে চাইছেন যে সেই জায়গায় জেনে তোমরা তাড়াতাড়ি সেই জায়গায় ব্যবস্থা করো, মানুষ যেন সুস্থভাবে বসবাস করতে পারে। তাদের স্কুলের ছেলেমেয়েরা, এরা স্কুলে যায়, অনেক কষ্ট পায় এরা স্কুলে যেতে। এরা আমরাও পঞ্চায়েত থেকে চাইছি যে খুব দ্রুত এই পোলটা হয়ে যাক, ব্রিজটা হয়ে যাক। আজকে দেখলাম আপনাদের সাথে কলকাতা বরানগরের একটা ক্লাব, ওনারা আপনাদের সাথে যোগ দিয়েছেন। তো এরকম কলকাতা বা শহরতলির যে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন আছে ওনাদেরকে আপনারা কি বার্তা দেবেন যে আপনাদের সাথে যদি কেউ জোট বাঁধে সেক্ষেত্রে তো মানুষের কাছে ত্রাণ পৌঁছানোর জন্যে কোনো আমরা দলাদলি নয়। যে সংস্থা যে আসবে, যে মানুষ আসবে মানুষের ত্রাণ দিতে, আমরা সাদরে গ্রহণ করে তাদের সহযোগিতা করে আমরা আর্ত মানুষের ত্রাণ কার্যে আমরা নিয়োজিত হব। আমাদের কোনো অসুবিধা নেই। আপনারা তো দিনরাত এক করে হরিণখোলা ১-২ মানুষকে পরিষেবা দিলেন, সেই চিত্র উঠে এসেছে। তো এবারে দাদা একটু খানাকুলের দিকটা একটু দেখা দরকার। সেদিক থেকে মিতালি বাগ বা প্রশাসনিক মানে ওপর মহলে দিদির কাছে কি সেই বার্তা যাচ্ছে প্রতিনিয়ত যে ওখানে ত্রাণ লুট হয়ে যাচ্ছে, মানুষ কেউ ত্রাণ পাচ্ছে? কালকে আমরা সেই চিত্র দেখিয়েছিলাম, কেউ ত্রাণ পাচ্ছে 2বার 3বার, কেউ পাচ্ছেই না, কারণ অনেক বয়স্ক মানুষ ভিড়েতে ত্রাণ নিতে পারছেন না। তো ওখানে বেশি বেশি সংখ্যক ত্রাণ পাঠানো দরকার। এই ব্যাপারে কি বলবেন? খানাকুলবাসী তারা জলে প্লাবিত, বন্যা প্লাবিত, মানে ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের মুখ্যমন্ত্রী বরাবর খবর নিচ্ছেন। আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় যে আমাদের আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান স্বপন নন্দী, আরামবাগ লোকসভার জনপ্রিয় সাংসদ মিতালি বাগ, তারা অবিরাম খানাকুলের মাটিতে দাঁড়িয়ে নৌকায় চড়ে তারা যে ত্রাণ বিলি করে চলেছে। কিন্তু আমরা জানি খানাকুলে
শ্রেণীর মানুষ দুষ্কৃতিকারী তারা ত্রাণ নিয়ে বিজেপি এই কাজটা করাচ্ছে। বিজেপির যারা দুষ্কৃতী আছে তারা গোষ্ঠীদ্বন্দ্ব করে, তারা দেখেছেন খবরের কাগজে দিয়েছিল, তারা ত্রাণ লুট করেছে, আবার সেই ত্রাণ মানুষের কাছে না পৌঁছে তারা নিজেরা ভাগাভাগি করছে, সেই নিয়ে তারা দ্বন্দ্ব করছে। আমরা ধিক্কার জানাচ্ছি তাদের এই কর্মকাণ্ডকে। মানুষ আজ বিপদে পড়েছে, মানুষের অসহায় এই অবস্থার মধ্য দিয়ে তারা নিজেদের রাজনীতিকে স্থায়িত্ব করতে চাইছে। আমরা ধিক্কার জানাচ্ছি বিজেপির এই নোংরা রাজনীতি। এবং খানাকুলের আর্ত মানুষের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আমাদের এমপিরা আছে, আমাদের জেলা সভাপতি আছে, রমেন্দুদা আছে, স্বপনদারা আছে, আমরা আছি, খানাকুলের নেতৃত্বরা আছে, সার্বিকভাবে আমরা সবাই আছি। যেমনভাবে মানুষের কাজে আপনারা দেখেছেন, আপনার এই সংবাদ মাধ্যম প্রথম দিন থেকে আমাদেরকে দেখছেন, আমরা মানুষের সেবায় নিয়োজিত আছি। আর শিশিরদা আছে, শিশিরদা নিজে এসছেন, আজকে আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশিরদা এসছেন। আমি আরামবাগ হরিণখোলা 1 নম্বর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের আমি একজন সৈনিক। আপনার নামটা? আমার নাম দিব্যেন্দু ঘোষ। বলছি দিদি, তৃণমূল থেকে আপনাদের এখানেতে আর এই কলকাতার বড়নগর ক্লাব আপনাদের কাছে ত্রাণ দিতে এলেন, আপনারা কি বলবেন? আপনারা ত্রাণ পেয়ে খুশি? হ্যাঁ, ত্রাণ পেয়ে তো খুশি, কিন্তু সব থেকে অসুবিধা তো আমাদের ব্রিজ। হ্যাঁ, আগে ব্রিজ, কেননা আপনারা তো নামলেন, দেখলেন কি অবস্থা। আমাদের এখানে বর্ষা এলে আমাদের বাচ্চারা স্কুলে যেতে পারে না, মানে আবার এই বন্যাতে এমন বাদ হয়ে গেছে, এখান থেকে সাইকেল মোটরসাইকেল বের করে নেওয়া যাচ্ছে না। তো আপনারা এটা জানিয়েছেন প্রশাসনের কাছে? হ্যাঁ, অনেকবার জানিয়েছি, অনেকবার। তো কেন এটা হচ্ছে না? কি বাধা আসছে? কি বাধা আসছে আমরা কি করে জানবো? তো সেটা আপনারা পঞ্চায়েতে বা বারবার সার্ভে করে নিয়ে যাচ্ছে, বলছে হবে হবে, সবাই আশ্বাস দিয়ে যাচ্ছে, কিন্তু হচ্ছে না। আপনার নাম? মামনি মান্ডি। আমরা ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দা আপনাকে স্বাগত জানাই। আপনারা কিভাবে খবর পেলেন যে এরকম আরামবাগে বন্যা কবলিত এই আর্তপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর জন্য? কিভাবে আপনারা খবর পেলেন আর কিভাবে এসে পৌঁছলেন, যদি একটু বলেন বিস্তারিত। সর্বপ্রথমে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনি এখানে এসে আমরা যে এরকম একটা প্রত্যন্ত জায়গায় এসেছি এবং আপনিও কষ্ট করে আমাদের সঙ্গে এসেছেন যে আমাদের ত্রাণ যে বিলি এখানে ব্যবস্থা করা হয়েছে সেই বিলি ব্যবস্থাটা ঠিকভাবে সুস্থভাবে হচ্ছে কিনা তার ডকুমেন্টস আপনাদের কাছে চিরকাল থেকে থাকবে। এবং আমরাও আনন্দিত যে আমাদের এই যে প্রচেষ্টা, এই প্রচেষ্টাও একটা রেকর্ড হয়ে থাকবে আপনাদের কাছে, এবং আমরা সাধারণ মানুষের কাছেও এটা প্রচার করতে পারবো যে আমাদের ক্লাব, নবোদয় ক্লাব, বড়নগরের অন্যতম বড় ক্লাব, সেই ক্লাব থেকে আমরা আমাদের সাধ্যমতো আমাদের ত্রাণ সামগ্রী নিয়ে আমরা এখানে এসেছি ত্রাণ বিতরণ করার জন্য। এইখানে কলকাতাতে অনেক বড় বড় ক্লাব সংস্থা আছে, ঠিক আছে, সেই সমস্ত যেমন আপনারা এগিয়ে এসেছেন এই গ্রামের আর্তপীড়িত মানুষের জন্য, সেরকমভাবে আপনাদের কি ওখানকার কোনো সংগঠনকে আপনারা এই বার্তা দেবেন যে যারা যাতে এগিয়ে আসে এই সমস্ত সাধারণ মানুষের জন্য? নিশ্চয়ই আমাদের নবোদয় ক্লাবের আজকের এই এটা যখন আপনারা সম্প্রচার করবেন এবং আমরা গিয়েও আমাদের নিজস্ব মাধ্যমগুলোর মাধ্যমে আমরা সম্প্রচার করব, তাতে আমার মনে হয় অনেক অনেক বেশি সাড়া দেবে। বিশেষ করে আমি বড়নগর অঞ্চলের লোকেদের কাছে বলতে পারি, বড়নগরের অঞ্চলের যে জিনিসটা পূর্ববর্তী সরকারের ছিল, বামফ্রন্ট সরকারের আমলে, যেখানে একটা দমবন্ধ অবস্থার মধ্যে আমরা বসবাস করতাম, সেই দমবন্ধ অবস্থা থেকে আমরা মুক্ত হয়ে বড়নগরে আমরা একটা উন্নয়নের যে ধারা মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন, সেই উন্নয়নের ধারাকে আমরা প্রবলভাবে সেটাকে ওখানে প্রতিষ্ঠিত করেছি এবং সাধারণ মানুষকে জল থেকে আরম্ভ করে অন্যান্য মিউনিসিপ্যালিটির যে সমস্ত ব্যবস্থা সেগুলো আমরা ওখানে সম্পন্ন করতে পেরেছি। এবং বিশেষ করে নবোদয় ক্লাব এই মিউনিসিপ্যালিটির যে সমস্ত কাজগুলো হয়, বিশেষ করে খাজনা কালেকশান কিংবা ট্যাক্স কালেকশান, সেটা আমাদের ক্লাবে বসেই তারা করে। আমরা সেই জন্য তাদেরকে প্রত্যেকটা সোমবার এবং বুধবার এই দুদিন করে আমরা সময় দিয়েছি, তারা ক্লাবটাকে ইউজ করে। এবং ভ্যাকসিন, ইঞ্জেকশন, বাচ্চাদের পোলিও খাওয়ানো, এই সমস্তগুলো ওখানে আমাদের মাধ্যমে এখানে করা হয়। আর আমরা তো ব্লাড ডোনেশন করি। আমি আজকে বিশেষ করে ব্লাড ডোনেশন কথা এখন আমি বলতে চাইছি না, সেটা তো অন্য ব্যাপার হয়ে যাবে। আজকে যে পশ্চিমবঙ্গের এই ধরনের যে ম্যানমেড যে বন্যা এখানে হয়েছে, আর তার ফলে মানুষের যে দুঃখ দুর্দশা এবং যেভাবে মানুষ মারা যাচ্ছে, তার জন্যে মুখ্যমন্ত্রী যে আকুল আবেদন করছেন সবার কাছে যে এখানে দলমত নির্বিশেষে সবাই আপনারা ঝাঁপিয়ে পড়ুন এই মানুষগুলোকে এই দুর্গত হাত থেকে বাঁচাবার জন্যে। আমরা তার ডাকে সম্পূর্ণভাবে সাড়া দিয়ে আমরা এসছি বড়নগর নবোদয় ক্লাব থেকে, যে আমরা অন্তত আমাদের সাধ্যমতো আমরা আমাদের কাছাকাছি যে সমস্ত গ্রামগুলো আছে, যেখানে বিশেষ করে আমরা হুগলিতে আমরা দেখতে পাচ্ছি আরামবাগ অঞ্চলে ব্যাপক ক্ষতি হয়েছে,
সেই আরামবাগ অঞ্চলের শুধু দুর্গত মানুষদের আমরা অন্তত যদি কিছুটা রিলিফ দিতে পারি তার জন্য আমরা এই অঞ্চলটা বেছে নিয়েছিলাম। এবং এখানকার অঞ্চল প্রধান হরিণখোলা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের যে সমস্ত কর্মকর্তারা রয়েছেন সব মানে টপ থেকে আরম্ভ করে সভাপতি, সেক্রেটারি এবং অন্যান্য পদাধিকারী যারা রয়েছেন, মহিলা সমিতির সভাপতি, সবাই মানে একযোগে যেভাবে আমাদের সাহায্য করেছে আমরা সত্যি হতবাক হয়ে যাচ্ছি যে এই ধরনের একটা ঐক্যবদ্ধ যে আমাদের দলের মধ্যে যে একটা ঐক্যবদ্ধভাবে যে কাজ, সেই ঐক্যবদ্ধভাবে যে এই ধরনের মানুষের দুর্গত মানুষদের জন্য সাহায্যের জন্য যে কাজ তারা সম্পন্ন করার জন্য যেভাবে যে সমস্ত বাইরে থেকে সাহায্য সহযোগিতা চাইছে তারা সম্পূর্ণভাবে স্যাক্রিফাইস করে তাদের সময় স্যাক্রিফাইস করে তাদের কাজ নষ্ট করে তারা তাদেরকে সহযোগ করছে, যেরকম আমাদের নবোদয় ক্লাবকে করেছে। আজকে আমরা আনন্দিত যে একটা গ্রামের প্রায় 200-250 লোকে আমরা অন্তত তাদের কিছু সমস্যা আমরা করে দিতে পেরেছি, তাদের জন্য ব্যবস্থা করেছি। তারাও অত্যন্ত খুশি, গ্রামের লোকেরা ভীষণ খুশি এবং আমাদের পঞ্চায়েতের প্রধানরাও অত্যন্ত খুশি। এই অঞ্চলটা এত দুর্গম এলাকা, যখন খুব ব্যাপক অবস্থা ছিল, এখন কিছুটা জল কমেছে, এই গ্রামটা আমরা আসতে পেরেছি। অন্যান্য যারা ত্রাণ সামগ্রী নিয়ে এসেছিল তারা এত দূরে আসতেই পারেনি, এরা অনেক সময় বঞ্চিত হয়েছিল। আজকে আমাদের এই ত্রাণ ব্যবস্থা সম্ভবত আমরা এদের কাছে প্রথম আমরা পৌঁছে দিতে পারলাম যে তাদের এই দুর্গতি থেকে অন্তত কিছুটা মুক্ত করার জন্য। আমি হচ্ছি বরানগর নবোদয় ক্লাবের প্রেসিডেন্ট, আমার সঙ্গে রয়েছে আমাদের জেনারেল সেক্রেটারি বরুণ ঘোষ এবং আমার রয়েছে আমার ট্রেজারার শ্রী তাপস সরকার মহাশয়। আমরা তিনজনে অত্যন্ত মানে আনন্দিত, আমরা মানে আপ্লুত যে এখানকার যে অবস্থা, যে দুর্গম অবস্থা তার থেকে করে আমরা যে সামগ্রী আমরা দিয়েছিলাম তার মধ্যে একটা অংশ আমরা এখানে দেখাচ্ছি। সেই অংশটা আমরা দেখাচ্ছি এখানকার গ্রামের একজনকে আমরা দুস্থ মানুষকে আমরা হ্যান্ড ওভার করছি। আবার দেখুন কত বাচ্চা আছে, এরা সব রয়েছে নানানভাবে মুখ চেয়ে রয়েছে, কখন সাহায্য আসবে তারা অন্তত দুটো মুড়ি খেয়েও পেয়ে ভরাতে পারবে, সেই হিসেবে অন্তত প্রাথমিক এইটা দেওয়া হয়েছে। এবং এছাড়াও আমরা চাল ডালেরও ব্যবস্থা করে দিয়েছি। তারা পঞ্চায়েত প্রধানরা বলেছেন যে আমরা যখন যেটা দরকার লাগবে সেই অনুযায়ী তাদেরকে আমরা অন্ন যে যান সেই অন্নের ব্যবস্থা আমরা তাদেরকে করে দেবো। আমরা আশ্বস্ত এই গ্রাম পঞ্চায়েতের কার্যক্রম দেখে এবং অত্যন্ত বিশ্বাসযোগ্যভাবে তারা সমস্ত কাজটা সুসম্পন্ন করেছেন, এই জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পর্যন্ত এসেছিল এবারে ঘরের পর্যন্ত ওই তো আমাদের বাড়িতে জল ঢুকে গেছে, তাই তো? তো তখন কিভাবে আপনারা ছিলেন, মানে ছাদের উপরে? ছাদের উপরে ছিল। এই জায়গাটার কি নাম? মধুরপুর। এটা আদিবাসী পাড়া, তাই তো? তো তারপর থেকে এখানে কোনো ত্রাণ সামগ্রী আপনারা পেয়েছেন? আপনাদের পাশে এসেছিল কেউ যে ত্রাণ সামগ্রী দিতে? না আসেনি, প্রধান এসেছিল তার 2 দিন পর। আচ্ছা, ওই সব খিচুড়ি দিয়ে গেল। অসুবিধে সেগুলো প্রধান নিশ্চয়ই দেখেছেন, আপনাদের কথা শুনেছেন। হ্যাঁ দিয়েছি। তো আজকেও দেখতে পাচ্ছি যে এখানে আসছেন আর কি, হরিণখোলা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে প্রধান আছেন এবং অনেক তৃণমূলের নেতাকর্মীরা আছেন। তো ওনাদের কাছে আপনারা কি আর্জি জানাবেন? জানাতে হবে, আর্জি বলতে পারাপার জন্য পোল করা যাবে। আপনার নাম কি? আমার নাম পূর্ণিমা মুর্মু। হ্যাঁ বলুন, কি সমস্যা আপনাদের এখানে? আমাদের পারাপারি সবসময় অসুবিধা, স্কুল ছেলে মেয়ে যায় যেতে পারেনি সময়ে, বুঝলে জল মগ্ন, চারদিকে জলে মগ্ন, এই বাঁধটা ওটা কেটে গেছে, থাকার খুব অসুবিধা এখানে। তো এখানে তো তৃণমূলের অঞ্চল প্রধান আসছেন এবং অনেক তৃণমূলের নেতাকর্মী আসছেন। আপনারা কি আবেদন রাখবেন, কি আর্জি জানাবেন? আমাদের পোল ঘর বাড়ির জন্য খুব অসুবিধা হবে, বুঝলে। এই বন্যায় কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে আপনাদের? ক্ষয়ক্ষতি বলতে ঘর ফলে সব ডুবে গেল, কোথাও বেরোতে পারেনি, ডাক্তার ফাক্তার কেউ আসেনি, বুঝলেন, খুব অসুবিধায় আছি মধ্যে। ত্রাণ পেয়েছেন তো? কারণ কিছুক্ষণ আগে একজন বললেন যে এখানে হরিণখোলা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে যিনি প্রধান আছেন উনি এসে আপনাদের খোঁজ খবর নিয়েছেন। হ্যাঁ, প্রধান এসেছিল, খোঁজ খবর নিয়েছে, কিছু দিয়ে গেছে, বুঝলে। আচ্ছা, আপনার নাম? দুলাল দাসকে। দাদা, আপনাকে টাইম প্রেস বেঙ্গলের পর্দায় স্বাগত। এই যে আপনারা হরিণখোলা 1 নম্বর অঞ্চল জুড়ে যে ভয়াবহ বন্যার পরবর্তীতেও যে আপনারা মানুষের সাথে আছেন এইভাবে, তো মানুষকে কি বার্তা দিতে চাইবেন? এখনো তো অনেক মানুষ অসহায় হয়ে আছে, তো কি বার্তা দেবেন আপনি?
আমরা 8 দিন ধরে মানুষের সঙ্গে রয়েছি, অনেক ক্যাম্প চালিয়েছি, এইখানে আমরা রান্না করে খাবার দিয়ে গেছি। আমরা মানুষের সঙ্গেই থাকা, আর এটা মমতা ব্যানার্জির কাছ থেকে শিক্ষা নেওয়া যে মানুষের সঙ্গে থাকো। মানে আপনাকে তো খবর নিয়ে দেখলাম যে আপনাকে বাড়িতে দেখতেই পাওয়া যাচ্ছে না, মানে সব সময় আপনি দিনরাত এক করে আপনি মানুষের সেবার জন্য সব সময় পড়ে যাচ্ছেন, যেখানে সেখানে ছুটে যাচ্ছে। আজকে 2024-এর লোকসভাটা এইভাবেই ছুটেছিলাম, দিনকে রাত করে রাত দিন আমরা কোনোভাবেই দেখি না। আর আজকে যেভাবে বন্যা হয়ে গেছে সেভাবে এরকম দিনকে রাত, কিন্তু তখন ছিল মানুষের কাছে যে ভোট আমাদের মুখ্যমন্ত্রীর উন্নয়নের বলেছিলাম। আর আজকে যেভাবে কেন্দ্র সরকারের যে আজকে আমাদের বাংলাকে যেভাবে জল ছেড়ে যেভাবে মানুষকে আজকে বিপর্যয়ের মুখে ফেলে দিল পুজোর সময়, এটা আমরা কেন্দ্র সরকারকে ধিক্কার জানাই যে ওনার জলটা এইটা ধীরে ধীরে ছাড়া উচিত ছিল। একসঙ্গে এই এত জল ছাড়ার তারে আমার হরিণখোলা 1 পুরোটাই শেষ করে দিয়েছে। আমার বাঁধ ভাঙা থেকে বাড়ি ভাঙা থেকে মানুষজন খাওয়া জমির ধান সব শেষ হয়ে গেছে। আমরা তবুও মানুষের সঙ্গে আছি। কোনো একটা ক্লাব থেকে যারা অনুদান নিয়ে আসছে তাদেরকেও আমরা নিয়ে এসে মানুষের সঙ্গে দেয়া করাচ্ছি। আমরা সঙ্গে সঙ্গে আমরা সব সময় মানুষের সঙ্গে আছি, থাকবো, আগামী দিনেও দেখবেন মানুষের পাশেই আছি। এখনো অনেক মানুষ অভিযোগ জানাচ্ছেন তারা ঠিকমতো ত্রাণ পাচ্ছেন না। দেখুন পুরোটাই ক্ষতিগ্রস্ত হরিণখোলা 1। আমরা চেষ্টা করছি প্রতিটা মানুষের কাছে যাওয়ার, আমাদের কাছ থেকে যতখানি আমরা পয়সা নিজেদের কাছ থেকে খরচা করেও আমরা অনেক মানুষকে দেখছি, কিন্তু এমন ক্ষতিগ্রস্ত হয়ে গেছে পুরো অঞ্চলে। আমার 25,000 মানুষ, 25,000 মানুষই পুরো আজকে শেষ। মানে এর জন্যে আমরা কেন্দ্র সরকারকে দায়ী করব। শুভেন্দু অধিকারী বড় বড় কথা বলে যায়, আমি 26-এ আর আমি এই বন্যা দেখতে চাই না। ও 26-এ ও ঘরে থাকবে নাকি সেইটাও ভাবে নে যে 26 পর্যন্ত আমি টিকে থাকবো নাকি, মানুষের পাশে আসতে পারবে নাকি তার আগেও চিন্তা করে নে। ও বলছে 26-এ বন্যা নাকি আটকিয়ে দেবেন। এইসব একটা মিথ্যা কথা আর অজনৈতিকভাবে একটা কথা বলে গদ্দার, যে মমতা ব্যানার্জির খেয়ে মমতা ব্যানার্জির পরে এখনো পর্যন্ত যে পাঞ্জাবিটা পরে এই মমতা ব্যানার্জির দিয়া পাঞ্জাবি পরে ঘুরছে। এর আমরা আর নতুন করে কিছু বলতে চাইনি, মানুষ তার শিক্ষা দেবে। আপনার পরিচয় দাদা? আমার পরিচয় হরিণখোলা 1-এর প্রধান পার্থ হাজারি। আচ্ছা দিদি, আপনারা তো সবসময় মানুষের পাশে আছেন, আপনাদেরকে ক্রমাগত দেখা যাচ্ছে যে আপনারা সবসময় মানুষের সেবায় নিয়োজিত। আজকে যে এই আদিবাসী পাড়ায় ত্রাণ দিচ্ছেন এবং এখনো অনেক মানুষের কাছে ত্রাণ পৌঁছয়নি, কি বলবেন এই ব্যাপারে? অনেকে অভিযোগ করছেন। না, আমরা এর আগেও প্রধানের সাথে আমরা এসেছিলাম, এইখানেই এই আদিবাসী পাড়ায় এসেছি। আমরা জল পেরিয়ে 1 কোমর জল পেরিয়ে আমরা খাবার নিয়ে এসেছিলাম। আমরা আমাদের ছেলেরা নেতৃত্বরা মাথায় করে করে নদী পেরিয়ে এখানে খাবার দিতে এসেছে। এরকম অভিযোগ তো আসতেই থাকবে, বিরোধী পার্টি যেহেতু আছে এরকম অভিযোগ তো আসবেই। জিনিস পেয়েও বলবে জিনিস পাইনি, এইসব তো অভিযোগ থাকতেই। অনেক জায়গায় ত্রাণ পৌঁছয়নি, মানে আপনারা কি মানে পরবর্তীতে সব জায়গায় ত্রাণ পৌঁছবেন? হ্যাঁ, পৌঁছবো। হরিণখোলা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের কি আপনারা বার্তা দিতে চান? হ্যাঁ, আমরা ত্রাণ যেখানে যেখানে আমাদের ত্রাণ পৌঁছবার দরকার সেখানে সেখানে অবশ্যই পাঠাবো। আমাদের এখনও ত্রাণ শিবির চলছে হরাদিত্য ফ্ল্যাট সেন্টারে, মধুরপুর, অরুণবেড়া, আরও কিছু জায়গা আছে। এটা প্রধান ভালো বলতে পারবেন। আর আপনাদের আজকে যে ত্রাণ দিচ্ছেন এটা কি সম্পূর্ণ আপনারা তৃণমূল থেকে দিচ্ছেন? না না, এটা আমাদের বরানগর নবোদয় ক্লাবের পক্ষ থেকে আমরা এসেছি। আমরা সাধারণত শহরের মানুষ, আমরা চিন্তা করতে পারি না। এখানে আসলে আমার পা দেখলেই বুঝতে পারবেন, আমার সেক্রেটারির সাথে আছে আমাদের ক্লাবের বরুণ। আমরা জল ভেঙে এখানে এসেছি, আসলে অভিজ্ঞতাটা হয় যে কীরকমভাবে অবস্থাটা। তাও তো এখন একটু শুকনো, এর কদিন আগে যে কী অবস্থা গেছে তা সহজে অনুমান করা যায়। তা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা ক্লাবের পক্ষ থেকে কিছু খাবার নিয়ে এসেছি। যাক, আরও যদি সবাই এগিয়ে আসে খুব ভালো, এটা ভালো এসে এবং ডিস্ট্রিবিউশন করা অসুবিধা হয়নি। স্থানীয় গ্রাম পঞ্চায়েত এরা যথেষ্ট হেল্প করেছে, সহযোগিতা করেছে এবং কিছু বলার নেই। হ্যাঁ হ্যাঁ, আমি নবোদয় ক্লাবে বর্ণাগারা, আমরা দীর্ঘদিনের পুরনো ক্লাব এবং খুব সুন্দর ক্লাব এবং দীর্ঘদিন আমরা এইসব কাজ করেই থাকি সমস্ত বিভিন্ন। আমি এখানকার ট্রেজারার, আর আমার পাশে রয়েছে বরুণ ঘোষ, আমার নাম তাপস সরকার, উনি সেক্রেটারি
নবোদয় ক্লাবের আচ্ছা দাদা, আপনারা যে এখানে ত্রাণ দিতে এসেছেন, আপনারা কিভাবে এখানে যোগাযোগ করলেন? আমরা অ্যাকচুয়ালি এখানকার যে পঞ্চায়েত প্রধান আছে তার সাথে যোগাযোগ করি। আমরা যে এই পরিষেবা মানুষকে দিতে পারবো তার জন্য আমরা এই পরিষেবা স্থানীয় তৃণমূল নেতা এবং স্থানীয় ক্লাবের সাথে যোগাযোগ করে এখানে এসেছি। এবং এখানে এসে যে আমরা এই দেখছি যে এই দুর্যোগে এই মানুষদের এত কষ্ট, আমরা সাধারণত কলকাতায় থাকি, আমরা বন্যা কী জিনিস সেটা আমরা বুঝতে কোনোদিন পারিনি, পারবো না। যাদের এই বিপদ গেছে তারাই যারা এই বিপদের সম্মুখীন হয়েছে তারাই বুঝতে পারছে তাদের সমস্যা কতটা। আপনি একটু আপনার কলকাতার মানুষদের কি বার্তা দেবেন? আমি সবাই যেন এগিয়ে আসে। আমাদের শহরাঞ্চলের মানুষদের বলবো, আমরা সবাই মিলে এসে কিছু কিছু করে যদি এক একটা গ্রাম করে কিছু খাবার অন্তত পৌঁছাই, এই সময় ওনারা যাতে অন্তত খাবারটা পেয়ে বেঁচে থাকুক, আর কিছু না। আপনার পরিচয়? আমার নাম বরুণ ঘোষ, আমি সেক্রেটারি নবোদয় ক্লাব। আমাদের সাথে আমাদের প্রেসিডেন্ট শীতল রায়, তিনি এখনো 76 বছর বয়স। সম্প্রতি মানে 6 মাস আগে ওনার 2 হাঁটু অপারেশন হয়েছে, তিনি ওপারে রয়েছেন এই জল ভেঙে আসার জন্য। ওনার এত আগ্রহ, উনি যে এখানে মানে এই জল ভেঙে আসতে ওনার অসুবিধা হয়েছে, তিনিও আমাদের সাথে এসেছেন এই 76 বছর বয়সে। আচ্ছা দিদি, দেখতে খানাকুলের দিকে এখনো অনেক মানুষ ত্রাণ পাচ্ছে না, ঠিক আছে? সেদিক থেকে আপনারা কি দলীয়ভাবে নেত্রীর কাছে কোনো বার্তা পৌঁছেছেন? ওখানে লুট হচ্ছে বলে খবর আছে, সেক্ষেত্রে কি আপনারা কোনো বার্তা পৌঁছেছেন? না, আমাদের সাংসদ মিতালি বাগ আছেন, ওখানে চেয়ারম্যান আছেন হুগলি জেলার স্বপন নন্দী মহাশয়, সিসি সরকার মহাশয় পঞ্চায়েত সমিতির সভাপতি, ওনারা সব